পবিত্র রমজান মাসে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা ফজিলত দিয়েছে বাবা, যতদিন রমজান মাস চলে কবরবাসীদের কবরে কোনো আযাব হয় না। জোরে বলেন, কোন ব্যক্তির কবরে বাবা যে আযান হবে না। তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, আপনারা কে কি রোজা রেখেছেন হাত তুলেন। যাক বাবাজি, সমস্ত যুবক ভাইরাও বাবাজি হাত তুলেছে, রোজা রেখেছে। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, আপনাদেরকে বলতে চাই রে বাবা, ওরে ভাই আজকে 19টা রোজা বাবাজি চলে গেল, কালকে 20টা রোজা হবে, 21 তারাবি হবে। আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো 30টা রোজা রাখার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে একটা ঘটনা বাবাজি শোনাই। এক গরিব ঘরে বাবাজি, তিনি বাবা নামাজ পড়তে, রোজা হজ জায়গা সবই করত, কিন্তু এত গরিব কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও জীবনে কোনোদিন নামাজ কাজা করত না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতো না। রমজান মাস পেলে বাবা জীবনে রোজা ছাড়তো না। গরিব একজন ভাই বাবাজি রমজান মাসে রোজা রেখে এখন বাবাজি গ্রামে গ্রামে যায় কিছু টাকা পয়সার জন্য। ওই গরিব ভাইটা বাবাজি একটা দুটা বাড়ি যেতে যেতে বাবা সারাদিন মান বাবাজি বাড়িতে গিয়ে আপনার ফিতরার টাকাও এবং বাবা যাকাতের টাকাও বাবাজি তারা আসে, গরিব মানুষটাও বাড়িতে গিয়ে আপনার চাওয়াতে যায়। একটা বড় লোকের বাড়িতে গিয়ে বাবাজি ওই গরিব ভাইটা বলছে, গো বড় লোক ভাই, আমি রোজা করেছি, আমাকে একটু ইফতারের ব্যবস্থা করে দাও। বাবাজি ওই বাড়ির বাবা বড় লোক বাবা সে বললে, ফকির বাবা গো, তবে শুনে রেখে দাও, এই রমজান মাসে আমি কোন ফকির মিসকিনদেরকে দান করি না, কোন ফকির মিসকিনদেরকে আমি ইফতার করাই না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এই যুবক আপনার গরিব ভাইটা আর একটা বাড়িতে বড় লোকের বাড়িতে গেল, যাবার পরে বলছে, ভাই গো আমার ইফতারের টাইম হয়ে গেছে, একটু কি তোমার বাড়িতে ইফতার পাওয়া যাবে? কিন্তু ওই বড় লোকটা বলে, কেন ইফতার পাওয়া যাবে না, আমি তোমাকে ইফতার দিতেছি। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, এদিকে আপনার যুবক ছেলেটা বাবা আপনার গরিব ভাইটা আপনার বসে আছে, ওই বড় লোক বাবা দিয়ে ইফতার দিয়েছে বাবা শুকনো দুটো মুড়ি, এক গ্লাস পানি, আর কিছু নাই, নাচে খেজুর, নাচে কোনো ফল মূল, শুধু শুকনো দুটো মুড়ি এক গ্লাস পানি দিয়েছে। দেওয়ার পরে বাবাজি সেই গরিব ভাই ইফতার করতে লাগলেন। ওই বাড়িতে বাবাজি মুসলমান একজন নেককার বিটি ছিল। ওই বিটিটা বাবাজি কোথা থেকে যেন আপনার আসতে ছিল, আপনার চোখে চোখ পড়ে গেছে বাবা গরিব ভাই তালাতে। কি ব্যাপার, আমার আব্বা এত বড় লোক, এত টাকা পয়সার মালিক, এই গরিব ভাইকে কেন শুধু মুড়ি দিয়ে ইফতার করতে দিয়েছে? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহর নেক বান্দিটা বলো, গো ভাই আপনি কি ইফতারে ঈদে করছেন নাকি? বলো, তোমাদের এটা বাড়ি থেকে যা দিয়েছে আমি সে খাবার খেয়ে ইফতারটা করলাম। ওই আল্লাহর নেক বান্দিটা বাবাজি এক তালা, দু তালা, তিন তালার উপরে গেল। যাওয়ার পরে বাবাদেরকে বললো, এদিকে বেরাদার মুআদ্দাস সামানিকেরাও, বাপ আছে, জামাই আছে, বিবি আছে, সবাই মিলে একসাথে ইফতার করতেছে। আল্লাহর নেক বান্দিটা বলছে, বলে আব্বা গো, ও গো আব্বা জান, কি ব্যাপার আপনার বাড়িতে একটা মেহমান এসেছে, আপনাদের দেখছি তো ফলমূলের লোড, কিন্তু ওই গরিব থালাতে কেন ফল নাই, শুধু শুকনো মুড়ি দিয়ে যাও। মেয়েটার বাবা বললে, বেটি
গো আমরা ফকিরদেরকে সম্মান করি না, গরিবদেরকে সম্মান করি না। এখন আল্লাহ বালা ব্যক্তি মহিলাটা বলতে লাগলো, ওগো আব্বাজান, ওগো আব্বাজান, আপনার কাছে একটা আবেদন করব। আমি তো গ্রামে গ্রামে যাচ্ছি, তোমার নামে শুধু দুর্নাম শুনতে পেলাম। কি দুর্নাম? আব্বা গো তুমি নাকি সুদের টাকা খাও। ও আব্বাজান, আপনি নাকি সুদের টাকা খান, আর এই সুদের টাকা দিয়ে আপনি ইফতার কিনে নিয়ে এসেছেন। এ রোজা আল্লাহ কবুল করবে না। আব্বা গো আপনি কি একদিন কবরে যাবেন না? আব্বা গো আপনি কি সুদ খেয়ে কবরে যাবেন? আব্বা গো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, যারা সুদ খোর তারা জীবনে জান্নাতি হবে না, তাদেরকে জাহান্নামের আগুনে দাও দাও করে বাবা জ্বালানো হবে। তাই বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, মহিলাটা তিনা মাকে বলছে, মা আপনি তো ওই ফকির বাবাকে একটু ফলমূল দিতে পারতেন, আপনি কেন দিলেন না? বলেন না, বলেন না। তিনার মা বলছে, বেটি তোমার আব্বার হুকুম ছাড়া আমরা দিতে পারবো না। এদিকে বাবা নেকবান্দিটা বলছে, বলে আব্বা, ওগো আব্বা জান, আপনি কেন সুদের টাকা ইফতার কিনে নিয়ে এসেছেন? কিন্তু বাবাজি আল্লাহ যা করে ভালোর জন্য করে। ওই গরিবের রোজা এত কঠোর রোজা, এই গরিবের রোজা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আজ আমাদের সমাজের মানুষকে দেখা যায় বাবা সুদখোরেরা বাবাজি এমন ভাবে রোজা করতেছে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামাও। বাবাজি ওর মতো দুনিয়াতে আর কেউ ভালো মানুষ নয়, কিন্তু ভিতর ভিতর দেখেন বাবাজি কত সুদ খাওয়াতে পাগল। তাই রে ভাই, ও যুবক ভাইরা, যদি কোন সুদখোর ব্যক্তি থাকেন, কেউ যদি মদখোর থাকেন, কেউ যদি জিনাখোর থাকেন, আমি তাদেরকে বলবো ভাই একটু কবরটাকে লক্ষ্য করো, কবরটাকে স্মরণ করো। সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। তাই তো কমালতেছে, একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামর, কেন বাঁধো দালান ঘর রে মনামর, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামর, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে। ঠিক না বলে? কি গো ঠিক না? আরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে। তিন টুকরা কাপন পড়িয়া রাখবে কবরে, একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামর, কেন বাঁধো দালান ঘর। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, এ রমজান মাসে রোজা করবেন, রমজান মাসে নেক কাম করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হয়তো জীবনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এই মহিলাটা বলছে, আব্বা জান আপনি আজকে সুদের ব্যবসা ছেড়ে দিন, আজ জীবন সুদ খাবেন না। আজ যে বাড়িতে আপনি গরিব ভাইটাকে শুকনো মুড়ি দিয়ে ইফতার করিয়েছেন, আপনি তাকে সম্মানের সহিত ঘরের ভিতরে ডেকে নিয়েছে ইফতার করানো। বাবাজি তিনার আব্বা বিটিকে বলতে, চগো বিটি গো, আমি অন্যায় করেছি, পাপ কাজ করেছি, আজ জীবনে কোনোদিন সুদ খাবো না, আজ জীবনে কোনোদিন সুদ কারোর কাছে নেব না, খাবো না। ও বিটি আজ থেকে আমি তোবা বিল্লাহ করে নিলাম। ও বিটি যাচ্ছ
যাচ্ছি ওই গরিব ভাইকে আমি সঙ্গ করে নিয়াও, আমরা সবাই মিলে একসাথে ইফতার করব। এদিকে মহিলার বাবাটা এক পা দুপা করে নিচে নেমে এসেছে। এখন গরিব ভাইটাকে বলছে, গো ভাই আমাকে ক্ষমা করে দিন, আপনার সঙ্গে এরকম অন্যায় হয়ে গেছে, আপনার সঙ্গে বেমানি হয়ে গেছে, আপনাকে দুঃখ কষ্ট দিয়েছে, আপনি একলা রাখুন, আমার সঙ্গে চলুন, একসাথে ইফতার করব, একসাথে ইফতার করব। কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, এই যুবকটা, এই যুবক গরিব ভাইটা বলছো, গো বাদশাহ আপনার বাড়িতে আমি ইফতার খেতে পারবো না, আপনার বাড়িতে আমি যেতে পারবো না, আমি যা ইফতার করার করে নিয়েছি আমি আর খাবো না। এখন বাবাজি মহিলার আব্বাটা বলতে চাও গরিব ভাই, তবে শুনো গো, আপনি আমার ওপর রাগান্বিত হবেন না, আপনি আমার ওপর দুঃখিত হবেন না। বলে কেন? আপনি যদি আমার বাড়িতে গিয়েও একটু যদি ফলমূল দিয়ে যদি খাবার খেতেন, আমার মনে একটু সান্ত্বনা পেতাম। ওই গরিব ভাইটা কি বাবা টুক 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 করে বাবাজি তিনতলার উপরে নিয়ে গেল। বাবাজি সম্মানের সহিতে বাবাজি তিনাকে ইফতারের খাবার দেওয়া হলো। বাবারা মায়েরা বোনেরা গো, আপনাদেরকে বলবো অহংকার কর সঙ্গ করবেন না। ও গো মা জননী, ও ভাইরা, যদি পারেন একজন গরিবকে ইফতার করাবেন, যদি পারেন মসজিদে ইফতার দেবেন, যদি পারেন আপনি সকল মানুষদেরকে ইফতার করাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে, যে ব্যক্তি রমজান মাসে একজন রোজাদারকে পানি পান করাবে, সেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে। তাই বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই, আমরা নবীজির দিবানা, আমরা নবীজির আশিক। তাই বাবাজি চলুন না যাই, আর জীবনে গুনার কাজ করব না, আর জীবনে পাপের কাজ করব না। ওরে ভাই কবর এমন একটা ভয়ানক জায়গা রে ভাই, ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য হলো ভয়ানক জায়গা। তাই আপনাদেরকে বলতে চাই বাবা, জীবনে বহুত পাপের কাজ করেছেন, গুনাহ করেছেন, একবার এই রমজান মাসে তওবা ইস্তেগফার করে গভীর রাত্রিতে আল্লাহর কাছে হাত তুলে কাঁদুন। আমার আল্লাহ দয়াল, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহ সামিউন বাসির, আল্লাহ দেখতে পান, শুনতে পান, এটাই হচ্ছে আমাদের খোদা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো বলতেছে আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক বাণী সেই আল কোরআন। জোরে বলেন আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। জোরে বলেন তবে কেন এখনো ওগো সুন্নি মুসলমান এক করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই মিলে থাকবো জানো একসাথে। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। তাই মামা সমস্ত সুন্নি মুসলমানদেরকে বলতে চাই বাবাজি, আমরা সকলে এক হয়ে যাব।
বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবাও, আমরা বাবাজি আজকে পবিত্র রমজান মাসে কালকে 20টা রোজা হবে বাবাজি, তার আপনার কালকে 20টা রোজা হবে, 21 তারাবি হবে, কিন্তু বাবারে 21 রাত্রি হচ্ছে একটা আল্লাহর ইবাদত রাত্রি, 25 রাত্রি হলো বাবাজি আল্লাহর ইবাদত রাত্রি। বাবাজি 27 রমজান সেটা হচ্ছে বাবাজি ইবাদত রাত্রি, 29 রাত্রি ওটা হলো ইবাদত রাত্রি। তাই ভাইদেরকে বলবো, ভাই জীবনে পাপের কাজ করেছে আপনি রমজান মাসে 30টা রোজা রাখেন, আরে 5টা দিন কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি ক্ষমা চাও, আমার আল্লাহ বলতেছে ওই বান্দার যদি পাহাড়ের মতো গুনাহ থাকে, আল্লাহ বলতেছে আমি ক্ষমা করে দেব। বাবারা ও মায়েরা, ও মা খালা শুনেছেন মা, রাতের বেলা মায়েরা গো, আপনাদেরকে বলতে চাই, ও মা জননী, রমজান মাসে সঠিকভাবে রোজা করবেন, স্বামীর সেবা করবেন। অনেকে মা বোনের বাবাজি রমজান মাসে রোজা করে, কিন্তু বাবাজি স্বামীকে দুঃখ দেয়। তাইলে বলুন, কোন বিবি যদি রোজা করে, স্বামীর সঙ্গে যদি আপনার দিনের বেলা খ্যাচ 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 করে, স্বামীর সঙ্গে যদি ঝামেলা করে, স্বামীকে যদি দুঃখ দেয়, আচ্ছা বলুন ওই মহিলা রোজাকে কবুল হবে না কেউ? ওই মাকে বলবো, মা স্বামীর সেবা করো, স্বামীকে মোহাব্বত করো, স্বামীর দেখভাল করো, ইবাদত করো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, আল্লাহ বলে কবুল করে নেব। অনেকে মা বোনেরা আছে বাবাজি রোজা করে, স্বামীর সঙ্গে ঝামেলা করে, নামাজ পড়ে, স্বামীর সঙ্গে ঝামেলা করে। বাবাজি মুসলমান ভাইরাও ভালো পথে চলে, কিন্তু বাবা স্বামীর সঙ্গে ঝামেলা করে। আমি ওই মায়েদেরকে বলবো, মা জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে ঝামেলা করবেন না। অনেক আপনার ভাইদেরকে দেখা যায় বিবির সঙ্গেও তারা ঝামেলা করে। আমি যুবক ভাইদেরকে বলবো, ভাই আমি শুধু মায়েদের দোষ দেব না, মা বোনদেরকে বলি, যুবক ভাইদেরকে বলি, ভাই আপনারা যেমন বিবিকে ভালোবাসবেন, আপনার বিবি তেমন ভালোবাসবে। তাই যুবক ভাইদেরকে বলবো, আপনার বিবির সঙ্গে খ্যাচ খ্যাচ করবেন না, বিবির বাবা যে আপনার কোনো কাজে ভুল ধরবেন না, বিবিকে কখনো কষ্ট দিবেন না, বিবিকে কখনো অন্যায় কথা বলবেন না। যদি বলে দেন আপনারও নামাজ রোজা সবই যাবে। কেন আমার আল্লাহ বলতেছি, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকে, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই, আমরা বাবাজি সকলে অন্ধকার কবরে যাব, এই কবরটাকে স্মরণ করবেন। আমার নবীজি বলেছে যে উম্মত কবরটাকে স্মরণ করে, তার জীবনে কোনো গুনার কাজ নাই। বাবাজি মুসলমান ভাইরাও, ও সোনা মানিকেরাও, তো বাবাজি আপনাদেরকে বলতে চাই, আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো। দেখবেন বাবা মরার পরে তোমরা সকলে জান্নাতি জান্নাতি হয়ে যাবা। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা বাবাজি আমরা সকলে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ বলছে, বান্দারে, ওই বান্দার আমি দোয়াকে কারেন্টের মতো কবুল করে নিব। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি এই মাসে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবে। আর 5 ওয়াক্ত নামাজ ধরে রেখো। শুধু রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, রমজান মাসে শুধু তারাবি পড়লে হবে না, রমজান মাসে বাবাজি বাবাজি মুসলমান শুধু নেকির কাজ করলে হবে না, আর অন্য অন্য মাসে নেকির কাজও করতে হবে, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে, সঠিক পথে চলতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওটাই হলো আমার সঠিক বান্দা। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা